الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا نحن كل ذو الإسلام قانونه القرآن نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف আওয়ামী লীগ ولا نخاف BNP কথা বল ঠিক কি না এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ আঞ্জুমানে আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ শানে সাহাবা সম্মেলন এবছর থেকে আন্তর্জাতিক সম্মেলনের রূপ নিয়েছে কথা ঠিক না আন্তর্জাতিক সম্মেলন কাকে বলে যে সম্মেলনের মধ্যে অতিথি হন নিজের দেশের বলয়ের বাহিরের সীমানা থেকে কথা ঠিক না এবছর আমরা একজন মেহমান পাইছি পাকিস্তান থেকে আগামী বছর পাকিস্তান হিন্দুস্তান দুই দেশ থেকে মেহমান জোগাড়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন করে আমিন হাফিজুর রহমান এই মাহফিলে বারবার আসছে আশা করছি আগামী বছর এই মাহফিলে মাহমুদুল হক আসবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন করে আমিন দোয়া করবেন তো ইনশাআল্লাহ দোয়া করবেন তো দুনিয়াতে মুসাফির আমরা কি মুসাফির কথা কোন আমরা কি মুসাফির আমাদের বাড়ি কোথায় জান্নাতে আমরা জান্নাত থেকে এখানে এসেছি আবার চলে যাব কোথায় জান্নাতে সফর চলছে দুনিয়াতে কি চলছে যাদের সফরের সময় শেষ তারা দুনিয়া থেকে চলে গেছেন আমাদের যাদের সফরের সময় এখনো আছে এখনো দুনিয়াতে আছি কথা কোন ঠিক কিনা মুসাফির হার কুজা বাসাত ওতন রায়াত মেদারদ কে বুলবুল দর কফস বাসদ চমন রায়াত মেদারদ ইহা हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আজকে আমার মসজিদে এমন এক মুসল্লি আল্লাহু আকবার হারাইছি তাকে হারিয়ে আসছি দোয়া করে আসছি আল্লাহু আকবার যিনি আমার পিছনে 28 বছর নামাজ পড়ছেন আল্লাহু আকবার আমি 28 বছর ধরে তাদের মসজিদের খতিব 28 বছর ধরে সেই কমিটিতে সম্মানিত একজন ব্যক্তি চলে গেছে দুনিয়াতে মুসলমান মুসল্লিরা হুমরি খায় গেছে মনে হয় যেন কলিজায় কামড় দিয়েছে এই লোকটাকে হারায়া অথচ একটা গরিব মানুষ আমি বললাম কামড় দেওয়ার কিছু নাই এখানে এমন মানুষ ছিলেন যাদের জন্য পৃথিবী সাজাইছিলেন আমার আল্লাহ ওনারাও দুনিয়া থেকে চলে গেছেন কথা কোন ঠিক কিনা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যার ব্যাপারে বলেছেন দোস্ত আমার বন্ধু আপনি যদি না হতেন জগৎ বানাইতাম না এই রাহমাতুল লিল আলামিনও দুনিয়াতে চলে গেছেন অবাক হওয়ার কিছু নাই ঠিক কিনা আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করলেন হযরত ওমর ফারুকের মতো আল্লাহু আকবার বর্ষিয়ান সাহাবী তরবার নিয়ে ঘুরে আর বলে যে ব্যক্তি বলবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তার কল্লা আমি কেটে দেব আবু বকর বলে ওমর শোনো তোমার কি কোরআনের আয়াত মনে নাই কি আয়াত আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন আমার দোস্ত আপনিও মারা যাবেন যারা আপনার মরণকে বিশ্বাস করে না তারাও মারা
যাবে। আল্লাহু আকবার। ওমর ফারুক ডাক দেয়া বলে, আবু বকর, এটি কি কোরআনের আয়াত নি কবে নাজিল হয়েছে? আবু বকর বলে, এটা পুরাতন আয়াত, এটা নতুন নাজিল হয় নাই। সাথে সাথে হযরত ওমর ঠান্ডা হয়ে গেছে, বলে আল্লাহু আকবার। যার জন্য আল্লাহ পৃথিবী সাজাইছিলেন, যার জন্য দুনিয়ার ডেকোরেশন করেছিলেন, ওই প্রধান অতিথি রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে চলে গেছেন। ফাতেমা চলে গেছেন, আলী চলে গেছেন, আবু বকর চলে গেছেন, ওমর চলে গেছেন, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম সবাই চলে গেছেন। ওনারা থাকতে পারেন নাই, আমরাও থাকতে পারবো না। শাইখুল ইসলাম আহমদ শফি নাই, জুনায়েদ বাবগরি নাই, হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লামা শাহ ইয়াহইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, মাদ্রাসার শাহ সাহেব হুজুর নাই, মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, মুফতি আব্দুল সালাম সাহেব নাই, মুফতি নূর আহমদ সাহেব নাই, আল্লামা নোমান ফয়জি নাই, ফুরকান ফয়জি নাই, আবেদ সাহেব হুজুর নাই, ইউসুফ সাহেব হুজুর নাই। কয়জনের কথা বলবো? লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আমরা হারাইছি। যারা আজকে এই মাহফিলের আয়োজন করে ওরাও থাকবে না, কিন্তু মাহফিল ধরে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কিনারে বসে গুজরি গুজরি কাঁদতেছে, বাবা গো, আপনি চলে গেলেন, আমি কেমনে বাঁচবো? আল্লাহর হাবিবের ইন্তেকালের জন্য আল্লাহর হাবিব অপেক্ষা করতেছিলেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন। ফাতেমা কাঁদতেছিলেন। আল্লাহর হাবিব মারে কিনারে এনে কানে কানে বললেন, মা, আজকে কয় তারিখ? রবিউল আউয়ালের 12 তারিখ। রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান। রমজান মাসে হবে আমার মৃত্যুর 6 মাস। কয় মাস? মা, 6টা মাস অপেক্ষা কর রে মা। 6 মাস পরে তোমার আব্বা জানের সাথে জান্নাতে তোমার দেখা হবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হযরতে ফাতেমাকে যখন বললেন 6 মাসের মাথায় তোমার সঙ্গে আমার দেখা হবে, ফাতেমা মুস্কি হেসে দিলেন। হযরতে ফাতেমা হেসে দিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, মা, এতক্ষণ তুমি কাঁদছিলে, এখন বাবা তোমারে কি কথা বলছেন তুমি হেসে দিলে? কই, এখন বলবো না, বাবার বিদায়ের পরে বলবো। আল্লাহর হাবিবের তিরোধানের পর হযরতে আয়েশা আবার জিজ্ঞেস করেছিলেন, ওই দিন তোমার বাবা জানের সঙ্গে তোমার কি কথা হয়েছিল? হযরতে ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা জান আমাকে বলেছেন 6 মাসের মাথায় বাবার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। এই জন্য আমি আর টেনশন নাই, 6টা মাস কষ্ট করে কাটাইতে হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 5 মাস চলে গেছে, 5 মাস, 6 মাস যখন শুরু হইছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রাখা শুরু করছেন। অনবরত রোজা, শাওয়াল মাস আল্লাহ নবী রোজা রাখতেন, ফাতেমাও রোজা রাখা শুরু করে দিয়েছেন। ডেলি সেহরির টাইমে উঠে নিজেও সেহরি খায়, হযরত আলীকেও সেহরি খাওয়ায়। আরেকদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের 3 তারিখ, কয় তারিখ? রমজান মাসের 3 তারিখ হযরতে ফাতেমা সকাল সকাল ঘুম থেকে উঠছে, রান্না বান্না করছে, আল্লাহু আকবার, রান্না বান্না করে তাহাজ্জুদ পড়ছে, পরে একটু কাত হয়ে শুয়ে রইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখছে। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, মা, হযরত আলীকে জাগাও, মা, হযরত আলীকে জাগাও, স্বামীকে নিয়ে শেষবারের মতো সেহরি খেয়ে নাও। সেহরি খাইবা আলীর সঙ্গে, আর ইফতার করবা বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানে। বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমাকে আল্লাহর হাবিব বললেন, মা, আলীকে নিয়ে ইফতার কর, আর সেহরি খাও, ইফতার হবে বাবার সঙ্গে জান্নাতে। হযরতে ফাতেমার ঘুম ভেঙে যায়। ফাতেমা স্বপ্নের কথা আলীকে বলে নাই, না বলে হাসান হোসেন তো ছোট মানুষ, তারা ঘুমাইতেছে, শেরে খোদা আলীকে নিয়ে সেহরি খাইলেন। সেহরি খাওয়ার পর হযরতে আলী মসজিদে চলে গেলেন, সেখানে তাহাজ্জুদ পড়বেন, ফজর পড়বেন, ইশরাক পড়বেন, এরপরে ঘরে আসবেন। আর ফাতেমা ঘরে নামাজ পড়েন। ঘরে
ইশরাক করেন। হযরতে শেরে খোদা আলী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা যে ফাতেমা, আমি যখন নামাজে চলে গেলাম, অন্যদিন নামাজ পড়ে আয়েশা দেখি ফাতেমা বেলা ওঠার আগ পর্যন্ত সে যায় নামাজ থেকে উঠে না, বেলা ওঠার পর ইশরাক করে দুনিয়াবি রান্না বান্না শুরু করে। ওই দিন আমি আয়েশা দেখি ফজরের পরে আমি চলে আসছি, বেলা ওঠার আগে চলে আসছি, আমি ইশরাক করব করে ফাতেমার ঘরে আয়েশা দেখে ফাতেমা অনেকগুলো কাপড় ধোয়ার জন্য বালতি ভরা কাপড় নিছে, অনেকগুলো আটা গুলাইছে, খামির বানাইছে, রুটি বানানোর জন্য এক পাতিল আটা গুলাইছে, অনেকগুলো কাপড় বালতিতে ধুইছে। হযরত আলী বলে, ফাতেমা জীবনে কোনোদিন তোমাকে কোনোদিন বেলা ওঠার আগে যায় নামাজ থেকে উঠতে দেখি না, বেলা ওঠার পরে ইশরাক করার পরে তুমি নাস্তা পানির ব্যবস্থা করো, আজকে ফজর পরে তুমি কাজে লাগছো, তার কারণ কি? ফাতেমা ডাক দিয়ে কয়, আজকে বেশি করে ফ্যামিলির সকল কাপড় চোপড়গুলো ধুয়ে দিব, আমার কাপড়গুলো ধুইব, আপনার কাপড়গুলো ধুয়ে দিব, হাসান হোসেনের কাপড়গুলো ধুয়ে দিব, আজকে বেশি করে খামির বানাইছি, আজকে বেশি করে রুটি বানাবো, এত পরিমাণ রুটি বানাবো আমার হাসান হোসেন দীর্ঘদিন পর্যন্ত মায়ের হাতে রুটি যেন খাইতে পারে। আল্লাহু আকবার। আমার হাসান হোসেন দীর্ঘদিন মায়ের হাতে রুটি যেন খাইতে পারে, এই জন্য বেশি করে খামির বানাইছি। আলী বলেন, কোন সিগন্যাল আছে কিনা? কয় আছে। কয় কি সিগন্যাল? আমি রাত্রে স্বপ্ন দেখেছি, আমার বাবা আমাকে বলতেছেন, ফাতেমা আলীকে নিয়ে সেহরি খায় নাও, সেহরি খাইবা স্বামীকে নিয়ে, আর ইফতার করবা বাবাকে নিয়ে জান্নাতের দস্তরখানে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে আগে আসছি, আগামীকালকে আপনার সাথে দেখা হবে না। ওগো আমার আদরের স্বামী। হযরত আলী কাঁদতে শুরু করছে। আলীর কান্না শুনে হাসান হোসেনের ঘুম ভেঙে যায়। বাবা, মায়ের সঙ্গে কিসের তর্ক বিতর্ক? কেন মার সঙ্গে তর্ক করছো? মার সঙ্গে কোনো তর্ক নাই, তোর বাবার সাথে কোনো তর্ক নাই। ওই তোমরা তর্ক করছো, কোনো তর্ক নাই। তোর নানার কাছে যা। হাসান হোসেনকে নানার কাছে পাঠায় দিয়েছেন।